Well, my friends, this is a case of a gentleman, age about 66 years, 66 বছর বয়স্ক। ভদ্রলোক এসেছেন অনেক দূর থেকে, আলিপুরদুয়ার, নর্দার্ন ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কষ্টটা যেমনি ছোট তেমনি আবার খুব বড় বা মারাত্মক। কি কষ্ট, কি প্রবলেম? ঢেকুর উঠছে কনস্ট্যান্ট, ইরাকটেশনস। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 1 দিন নয়, 2 দিন নয়, কদিন? 7 দিন, কন্টিনিউয়াস 7 দিন, কন্টিনিউয়াস 7 দিন ধরে ঢেকুর উঠছে। এক হোমিওপ্যাথি ডাক্তারবাবু ব্রায়োনিয়া দিয়েছিল, কিন্তু কন্ট্রোল হয়নি। আর কোন ওষুধ খেয়েছেন? ক্যালিব্রম খেয়েছে, ব্রায়োনিয়া খেয়েছে, কমেনি। তাই এখানে আসতে, এখানেও সারত না। তার কারণ এই যে পাশে ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, ওনার স্ত্রী, ওনার ওয়াইফ, ওনাকে মোটেই ভালোবাসেন না, ওনার কোনো খোঁজখবর করেন না, ওনার কোনো সিমটম দিতে পারেন না। আমি যত বলছি 7 দিন 8 দিন আগে কি খেয়েছিল, কারণ ওয়েল মাই ফ্রেন্ডস, আমি রিপিটেডলি গুছিয়ে এটাই শেখাতে চেয়েছি, কজেশন ইজ দ্য মেইন ফ্যাক্টর ফর অল কাইন্ডস অফ অ্যাকিউট ডিজিজেস। অ্যাকিউট ডিজিজে কজেশন অত্যন্ত জরুরি এবং উল্লেখযোগ্য ব্যাপার। কারণ কিছু একটা থাকবে। মাথা ব্যথা অনেক দিন ধরে হচ্ছে, যখন ভুগতে ভুগতে ক্রনিকে চলে গেছে, তখন হয়তো শুধু কজেশনের উপরে চিকিৎসা করা যাবে না, তার সাথে অন্য সিমটমগুলো নিয়ে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ করতে হবে। কিন্তু 7 দিন 8 দিন 10 দিন 12 দিন 15 দিন এরকম হলে, জ্বর হলে, কাশি হলে, পেট ব্যথা হলে, মাথা ব্যথা হলে, পেটের গণ্ডগোল হলে, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিসঅর্ডার হলে, কারণ কিছু একটা থাকতে পারে। কারণ, সেই কারণ মেবি মেন্টাল, মেবি ফিজিক্যাল। অ্যালোপ্যাথি ডাক্তারবাবুদের এই কারণ কিছু একটা লাগে না, আমাদের কাছে কারণ খুব ইম্পর্ট্যান্ট। এবং আরও বেশি ইম্পর্ট্যান্ট মেন্টাল। অনেকে মেন্টালও ভাবে না। তো আমি বারবার জিজ্ঞাসা করছি, এই পেটের গণ্ডগোল, আমি একটা ডায়রিয়ার কেস অনেকবারই বলে থাকি। 30 বছর 40 বছর ধরে ডায়রিয়া ভুগছিল। ডক্টর পাঠক তাকে সিপিয়া দিয়ে সারিয়েছিলেন। 40 বছর আগে ডায়রিয়া আরম্ভ হয়েছিল কনসেন্ট্রেটেড মিল্ক খাওয়ার পর থেকে। তো এই যে হচ্ছে এতদিন ধরে, এনার অন্যান্য সিমটমগুলো পালসকে ইন্ডিকেট করছে। কারণ পিপাসা নেই, থার্স্টলেস, আর টাং ড্রাই অ্যান্ড হোয়াইট কোটেড। জিভ বের করুন, টোটালি ড্রাই অ্যান্ড হোয়াইট কোটেড, আর পিপাসা নেই, ইন্ডিকেট করছে পালসেটিলা। তাছাড়া সন্ধ্যের দিকে বাড়ে, রাত্রের দিকে বাড়ে। ইরাকটেশনস অ্যাগ্রাভেটস ইন দ্য ইভিনিং, ইরাকটেশনস অ্যাগ্রাভেটস অ্যাট নাইট। অনলি পালসেটিলা ইজ দ্য ফার্স্ট গ্রেডেড মেডিসিন। কিন্তু নিঃসন্দেহে তৈলাক্ত কিছু খাবার খেয়েছিল বলে আমার মনে হয়। মেবি কোকোনাট, মেবি মাস্টার্ড অয়েল, মেবি ফ্যাটস অফ আদার কাইন্ডস, প্যাস্ট্রি, নাটস অফ এনি কাইন্ডস। তো বারবার জিজ্ঞাসা করছি কি খেয়েছিল। অনেক সময় বেশিরভাগ রোগীরা বলেন, না ডাক্তারবাবু, কিচ্ছু খাই না। বাচ্চারা নানা রকম নোংরা খায়, মুখে দিয়ে থাকে। বারবার বলা হয়, বলছি সাবধান রাখবেন, এই যে 2 দিন 4 দিন পর পর পেটের গণ্ডগোল হচ্ছে, নিশ্চয়ই মুখে কিছু দিচ্ছে। কিচ্ছু না ডাক্তারবাবু, আমি আমার বাচ্চাকে খুব যত্ন করে রাখি। এই যখনই বলছে ভদ্রমহিলা, তখন আজ অনেক দিন আগের গল্প, দেখি চটি জুতোটা মুখের ভিতরে ঢুকিয়ে আছে বাচ্চা, আর তার পাশে দাঁড়িয়ে তার ঠাকুরমা লাফাচ্ছে। আমি অত্যন্ত যত্ন করে রাখি, বাচ্চা কিচ্ছু মুখে দেয় না। যে বললাম এক্ষুনি জুতো মুখে দিয়ে আছে, দেখুন, হেই করে গরু তাড়াতে আরম্ভ করলো তখন। তো এই ভদ্রমহিলা, ওনার স্ত্রী, বারবার বলছি, বলুন, মনে করুন কি খেয়েছিল। কিচ্ছু না ডাক্তারবাবু, কোনো কিচ্ছু খায়নি। এখন হঠাৎ জাম্পিং করে, লাম্পিং করে বলল, পায়েস খেয়েছিল ডাক্তারবাবু। আমি জন্মদিনে একটু কি দিয়েছিলাম?
পায়েস দিয়েছিলাম। So history of taking fatty foods, tongue totally dry, thirstless, and the complaints itself aggravates at night and in the evening. The medicine is Falsatilla. So this is called homeopathy, and this is the art of prescribing. So একবারের ওষুধে আর তোমার একবারের ওষুধে রোগ ভ্যানিশ হয়ে গেল। খরচ করে অনেক দূর থেকে এসেছে, খরচ উসুর হয়ে যাবে। So I do like to prescribe pulse in 50 already লেখা হয়ে গেছে, pulse in 50 millisimal scale of potencies with a direction thrice in a day, morning, noon and evening, and by this single medicine the gentleman will be cured. I shall show you the follow-up, my friends.